হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নাবিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নাবিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ। जगन्नाथ स्वामी की जय। तो आमादेर এই পক্ষলীলা আমাদের ইসকন টিভি শিলিগুড়ি মন্দিরের প্রভুরা আয়োজন করেছেন খুব সুন্দরভাবে। এই পক্ষলীলা যে 15 দিন ব্যাপী ভগবানের এখন অদর্শন, যেটাকে আমরা শুদ্ধভাবে বলি অনাবসর কাল, অর্থাৎ এই স্নান পূর্ণিমা থেকে পরের দিন থেকে প্রতিপদ তিথি থেকে অমাবস্যা তিথি পর্যন্ত ভগবান কাউকে দর্শন দেবেন না। তো এই সময় ভগবানের কিন্তু সেবা হয়, এমন না যে সেবা বন্ধ থাকে। তো সেই সেবার সুযোগ পান কারা? সবর বংশীয় রাজার বংশধরেরা, তারা প্রত্যেকে বিশ্বাবসুর বংশধর। তো ভগবান শ্রী জগন্নাথ দেব পূর্বে নীলমাধব রূপে তিনি অবস্থান করছিলেন নীলাচলে। তো সেখান থেকে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী ইন্দ্রদ্যুম্ন মহারাজার সেবায় তিনি সেবা নিতে অঙ্গীকার করেন। তো তখন বিশ্বাবসু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, যে বলছেন, প্রভু আমি আপনাকে এত ভালোবাসি, এত প্রীতি আপনার সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু আপনি আমাকে এইভাবে পরিত্যাগ করে চলে যাচ্ছেন। তো তিনি দুঃখিত হন। তো ভগবান তখন আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন এই অনাবসরের সময় 15 দিন ব্যাপী এবং তারপর যখন গুন্ডিচা যাত্রা হবে সেই 9 দিন ব্যাপী এই সমস্ত সেবা এই দৈতাপতি মানে বিশ্বাবসুর বংশধরেরা তারা করে থাকবেন। তো সেই রীতি অনুযায়ী আজও পর্যন্ত জগন্নাথ দেবের এই সমস্ত লীলা সংগঠিত হচ্ছে এই সময় অনবসরকালে। তো এই সময় ভগবানের যে সেবা হয় সেটা গুপ্ত সেবা। তো সেই সেবাকেও দর্শন করতে পারে না বাইরের কোনো জনসাধারণ, যে নিষিদ্ধ, কেবলমাত্র বিশ্বাবসু বংশধরেরা ব্যতীত। এমনকি প্রতিদিন যারা বেদজ্ঞ ব্রাহ্মণেরা, সুদক্ষ বেদজ্ঞ ব্রাহ্মণ যারা প্রতিদিন সেবা করছে ভগবানের, তারা পর্যন্ত দর্শন করতে পারে না। তো এই সময় ভগবানের অঙ্গরাগ হয়। এর অনেক কারণ আছে। তো 15 দিন ব্যাপী কেন? তো যখন ভগবানের বিগ্রহ, শ্রী বিগ্রহ নির্মাণ হচ্ছে, তো তখন বিশ্বকর্মা দেব তিনি নির্মাণ করছেন। তো বলেছিলেন 21 দিন ব্যাপী তাকে কোনোরকমভাবে যেন ডাকা না হয়। তো তিনি একটা ঘরে দরজা বন্ধ করে ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণে রত ছিলেন। কিন্তু বেশ কিছুদিন পরে কোনো শব্দ পাচ্ছেন না। ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী গুন্ডিচা দেবী উনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন ভগবানের দর্শনের জন্য। তো 15 দিনের মাথায় তিনি তার প্রতি অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে অনুরোধ করেন দরজা খুলে দেওয়ার জন্য। যখন খুলে দেওয়া হয় তখন দেখেন ভগবানের এই রূপ, যে রূপ আমাদের শাস্ত্রে বর্ণনা হয়েছে, আমাদের মন্দিরের রামাবতার প্রভু সেই সম্বন্ধে আলোচনা করেছেন, সেই রূপ কীভাবে ভগবানের প্রকটিত হলো ধরাধামে। তো সেই রূপে ভগবান দর্শন দিচ্ছেন বর্তমানে আমাদের। তো সেই জন্য 15 দিন। আর আরেকটা এই কিছুদিন আগে, মানে এই স্নান পূর্ণিমার কিছুদিন আগে রূপকিনী দ্বাদশী হয়। তো সেই সময় রূপকিনী দেবীর সঙ্গে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিবাহ হয়। ঠিক যেমন করে ভগবান শ্রীকৃষ্ণ রূপকিনী হরণ করেছেন, সেই লীলা পুরীর মন্দিরে সংঘটিত হয়। এবং তারপরে এই 15 দিন নিভৃতে রূপকিনী দেবীর সঙ্গে তিনি লীলা বিলাস করেন। তো সেই লীলা জনসাধারণের দর্শনের কোনো অধিকার থাকে না। তো এইভাবে দৈতাপতিরা ভগবানের সেবা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো এখানে এই সময় ভগবানের বিশেষ জড়লীলা করছেন ভগবান। যদিও ভগবান পরম ব্রহ্ম চিন্ময়, সমস্ত দিক থেকে ওনার জ্বর হবার কথা নয়, কিন্তু ভক্তদেরকে কৃপা করবার জন্য তিনি জড়লীলা প্রদর্শন করছেন। তা ওনার এই সময় বিভিন্ন পাচন, খুব সামান্য সবজি, বিভিন্ন রকম পথ্য, ওষুধপথ্য, এগুলো ভগবানকে নিবেদন করা হয়। এবং সেই প্রসাদ, এমনকি সেই জ্বরের প্রসাদ কিন্তু বাইরে বিতরণ করা হয় না। এই সময় যে সমস্ত দৈতাপতিরা সেখানে থাকেন
তা ওনারা সেই প্রসাদ খেয়ে, এমনকি মন্দিরের মধ্যে প্রসাদটা মন্দিরের মধ্যেই ওনারা পেয়ে থাকেন। এবং তারপরে 15 দিন পর যখন মন্দির খোলা হয় তখন প্রসাদের অবশিষ্ট অংশ যখন থাকে তখন সেই প্রসাদ কোনো রকমভাবে নষ্ট হয় না। জগন্নাথের প্রসাদের এমনই মহিমা বা মাহাত্ম্য। তো এইভাবে ভগবানের অনবসর কালের সময় অনেক নিয়ম আছে, যেমন খুব জোরে কথা বলা যায় না, চিৎকার করা যাবে না, নৃত্য করা যাবে না, গান গাওয়া যাবে না, বাজনা বাজানো যাবে না, পুরুষোত্তম মাহাত্ম্য পাঠ করা যাবে না, ক্রোধিত হওয়া যায় না মন্দিরের মধ্যে। এরকম বিভিন্ন রকমভাবে ভগবান নির্দেশ দিয়েছেন এই সময় কোনো রকমভাবে ভগবানকে যেন বিরক্ত না করা হয়। এবং সেই প্রথা আজও পুরীর মন্দিরে যথারীতিভাবে ভক্তগণ পালিত করে চলেছেন। এবং সেই সময় মূল মন্দিরের দরজা বন্ধ থাকে এবং সেখানে বলা হয় সেটা অনাবসর বেদী, সেখানে ভগবানকে স্থাপন করা হয় এবং দরজার বাহিরে ভগবানের চিত্রপট স্থাপন করা হয় এবং সেখানে ভগবানের মন্দিরের মধ্যে যে মদনমোহন, তারপরে দোলগোবিন্দ, ভূদেবী, শ্রীদেবী, নারায়ণ শিলা যারা থাকেন তাদের সকলকেই বাইরে এনে সেখানে তাদের যথারীতি সেবা পুজো হয়। আর জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী এবং সুদর্শনের ভেতরে তখন বিশেষ গুপ্ত সেবা হতে থাকে। প্রকৃতপক্ষে এই সময় ভগবানের শ্রীঅঙ্গের অঙ্গরাগ হয়, অঙ্গরাগ যেটাকে বলা হয় আমাদের। এই সময় ভগবানের শরীরে বিভিন্ন প্রলেপ দেওয়া হয় প্রথা অনুযায়ী। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে একরকম প্রলেপ, ষষ্ঠ দিনে একরকম প্রলেপ, সপ্তম দিনে একরকম প্রলেপ, অষ্টম দিনে একরকম প্রলেপ, এই করতে করতে একদম অমাবস্যা দিন 15 দিনের মাথায় ভগবানকে সেখানে দর্শন দেওয়া হয়। তো এইটা উদ্দেশ্য হলো, ভগবানকে আমরা অনেক সময় নিরাকার বলে থাকি, কিন্তু ভগবান নিরাকার নন, ভগবান সাকার, সবিশেষ। তো সেটা আমাদের ভগবদ্গীতাতেই ভগবান বলছেন। তো এখানে কি হচ্ছে যে ভগবানে আমরা চিন্তা করে নিচ্ছি ভগবানের শরীর, সেই শরীরে তার অস্থি, মজ্জা, তার রক্ত, তার নাড়ি, তার অন্ত্র সমস্ত কিছু রয়েছে, যেটা আমাদের শরীরে রয়েছে সেরকম রয়েছে, কিন্তু ভগবানের বিষয় সমস্ত চিন্ময়। সেই কল্পনা করে, সেই চিন্তা করে ভক্তরা, দ্বৈতাপতিরা ভগবানের সেই শরীরের অঙ্গরাগ করে থাকেন। এবং তারপরে রথের আগের দিন নবযৌবন বেশে ভগবান শ্রী জগন্নাথদেব সবাইকে দর্শন দান করে থাকেন। তো এই অনবসর কালে দুটো লীলা সংঘটিত হয়েছে। ভগবান লীলাময়, ভগবান সবসময় ভক্তদের সঙ্গে লীলা করতে খুব ভালোবাসেন। তা কী লীলা সংঘটিত হয়েছে? তো একবার যখন অনবসর চলছে তখন দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত এসছেন। তো তিনি জগন্নাথ দেবের অনেক মহিমা মাহাত্ম্য শ্রবণ করে পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন শ্রী জগন্নাথদেবকে দর্শন করবার জন্য। তা তিনি যখন দর্শন করতে এসছেন তা তখন দেখছেন দরজা বন্ধ। তা তিনি পাণ্ডাদেরকে বলেছেন, ভক্তদেরকে দরজা খুলে দিন, আমি দর্শন করতে চাই। তো তখন তো বলছেন না, এটা সম্ভব নয়। তা তিনি ভগবানের চিন্তায় এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি বলছেন, আমি আর এ দেহ রাখবো না, আমি এই সমুদ্রে ঝাঁপ দিয়ে আমি দেহত্যাগ করব। এবার সংকল্প করে তিনি পুরীর মন্দির পরিত্যাগ করে সমুদ্রের দিকে গমন করছেন। তো ভগবান দেখছেন এত মহাবিপদ যে আমার ভক্ত আমাকে দর্শন করতে এসে দর্শন পাবে না, উপরন্তু সে প্রাণত্যাগ করবে, এটা তো ভগবান কিছুতেই মেনে নিতে পারছেন না। এবং সেই জন্য মনে মনে খুব ভগবান দুঃখিত হচ্ছেন। তা তিনি কি করেছেন, হনুমানজিকে পাঠিয়ে দিয়েছেন, বলছে যাও যেমনভাবে হোক তাকে ফিরিয়ে নিয়ে আসো। তিনি তো হনুমানজি যাচ্ছেন, তো সেই ভক্তের পেছনে হনুমানজির পেছনে পেছনে যাচ্ছেন, ভক্ত ছুটছে চলছে সমুদ্রের দিকে। তো তৎকালীন সময় পুরী এখনকার মতো নয়, তখন বন জঙ্গল, গাছপালা, মাটির পথ সেরকম ছিল, অনেক বছর আগের কথা। তো সেইভাবে তিনি যাচ্ছেন। তো তিনি বুঝতে পেরেছেন পিছনে কেউ রয়েছে, পিছনে কেউ আছে, ওনাকে অনুসরণ করছে। অনেকক্ষণ পরে তিনি যখন পিছন ফিরে তাকিয়েছেন তখন দেখছেন এক বৃদ্ধ ব্রাহ্মণ ওনাকে অনুসরণ করছিলেন। তা তিনি অনেক বুঝিয়ে বললেন, মানে হনুমানজি বৃদ্ধ ব্রাহ্মণের বেশে সেই ভক্তকে বুঝিয়ে বললেন, আপনি ফিরে চলুন, 15 দিনের মাথায় আপনাকে ভগবান দর্শন দেবেন। তা তিনি কোনোরকমভাবে রাজি নন। তিনি আবার চলছেন, তখন হনুমানজি তার বিশাল রূপ প্রদর্শন করালেন। তৎসত্ত্বেও তিনি হনুমানজিকে অনেক শ্রদ্ধা নিবেদন করলেন, কিন্তু তিনি কোনোরকমভাবে ফিরে যেতে রাজি হলেন না। তা তিনি সমুদ্রের দিকে যাওয়ার জন্য অস্থির, যে সমুদ্রে প্রাণত্যাগ করবেন। তো ভগবান কৃপাময়, ভক্তবৎসল, ভগবানের ভক্ত, ভক্তির কখনই কোনো ক্ষয় হয় না, গীতাতে ভগবান বলছেন। তো সেখানে ভগবান কি করেছেন, ভগবান তার উপর একটা লীলা করছেন। কি করছেন, তাকে আর রাস্তা, সঠিক সমুদ্রের রাস্তা দেখাচ্ছেন না, তাকে বিভিন্ন রকম পথ, যেই পুরী থেকে সমুদ্রের কিলোমিটার, সমুদ্রের দূরত্ব 2 কিলোমিটার। তো সেইখানে তখন তিনি যাচ্ছেন, তখন তিনি সেই রাস্তায় তখন তিনি দেখছেন
রাস্তার শেষ হয় না, মানে সমুদ্র এসে পৌঁছাচ্ছে না। 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার, 12, 15, 20 কিলোমিটার হয়ে গেছে, সমুদ্র আর এসে পৌঁছাচ্ছে না। তিনি অত্যন্ত হয়রান হয়ে গেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। শেষে আরও হাঁটছেন, হাঁটতে হাঁটতে 30 কিলোমিটার হয়ে গেছে, তখনও সমুদ্র পৌঁছাচ্ছে না। ভগবানের মায়াতে তিনি তার পথ তিনি ভুলে ফেলেছেন, পথ ভ্রমিত হয়ে গেছে। মানে ভগবান ভক্তকে রক্ষা করবেন তো, সেই জন্য তা তিনি একটা জায়গায় গিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন, হয়ে তিনি জগন্নাথ বলে তিনি ক্রন্দন করছেন। তো তখন সেইখানে ভগবান শ্রী জগন্নাথ দেব চতুর্ভুজ রূপ নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপ নিয়ে তিনি বিষ্ণু রূপে তিনি ভগবান, তিনি ভক্তের সামনে আবির্ভূত হয়েছেন। ভক্তকে যখন দর্শন দিয়েছেন তখন তিনি আপ্লুত হয়ে ভগবানের চরণে প্রণতি নিবেদন করে তিনি অত্যন্ত ক্রন্দন করে অনেক স্তুতি করেছেন ভগবানের। এবং সেই জায়গার নাম হলো আজকের আলোয়ারনাথ বা আলালনাথ বলে আমরা সেটা জানি। তো পুরী থেকে 30 কিলোমিটার দূরে এই আলালনাথ মন্দির রয়েছে এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ রয়েছে, নিত্য সেবা পূজা হয় সেখানে। তো সেইখানে যেহেতু এই ভক্তটা দক্ষিণ ভারত থেকে এসেছিলেন, দক্ষিণ ভারতের ভক্তদের আলোয়ার বলা হতো। তো সেই আলোয়ারদের নাথ, সেই আলোয়ার শ্রেণীর ভক্তকে কৃপা করেছেন, তাদের তিনি নাথ হয়েছেন, তাই সেই জায়গার নাম হয়েছিল আলোয়ারনাথ। আলোয়ারনাথ থেকে আলারনাথ, আলারনাথ থেকে বর্তমানে আলালনাথ নামে সেই জায়গাটি পরিচিত। এবং সেখানে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দেবের দর্শন পেতেন না 15 দিন, তখন সেইখানে গিয়ে ভগবানকে তিনি দর্শন করতেন। এবং সেখানে একটা শিলা রয়েছে, সংরক্ষিত করে রেখেছেন। সেই শিলার উপর যখন ভগবান চৈতন্য মহাপ্রভু দণ্ডবত প্রণতি নিবেদন করেছেন, তো সেই শিলা গলে তখন সেটা মেল্ট হয়ে গেছে, মানে গলে গেছে। মহাপ্রভুর শরীরে বিভিন্ন অংশের চিহ্ন সেই শিলার মধ্যে প্রকটিত আজও পর্যন্ত দেখা যায়। এবং সেই আলোয়ারনাথ রূপে ভগবান শ্রী জগন্নাথ দেব সেখানে পূজিত হচ্ছেন এখনো পর্যন্ত। জয় জগন্নাথ স্বামী কি জয়। হরে কৃষ্ণ। তো আশা করছি আপনাদের এই পক্ষলীলা অত্যন্ত ভালো লাগছে, আনন্দ প্রদান করছে। তো আপনারা আরও বেশি করে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যত বেশি সম্ভব শেয়ার করে দিন, যাতে সকলেই জগন্নাথ দেবের লীলা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ।